ভিডিওটা দেখে মজা লাগতে পারে আপনাদের, কিন্তু খুব কাজের। কথায় কথায় হস্যি, দীর্ঘি এগুলো বলেন। মানে ধরুন বালিকা, বয়াকার, লয় হস্যি। এই যে হস্যি, হোয়াট ইজ হস্যি? হস্যি কি? দীর্ঘি। দীর্ঘি কি? হস্যি দীর্ঘি বলে বাংলায় কিচ্ছু হয় না। তাহলে কি হয়? এই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে? এরকম প্রচুর জিনিসপত্র হয়, আমি মানে এগুলো জেনে রাখা ভালো। জেনে রাখা ভালো মানে কি, এইগুলোই আপনাকে কিন্তু মানে একজনের থেকে এগিয়ে দেবে অথবা অথবা পিছিয়ে দেবে। ঠিক আছে? দেখুন, আমি তো ভনিতা করব না। ভনিতা না করে আমি সোজা টপিকে চলে আসছি। হ্যাঁ, হস্যি, দীর্ঘি এগুলো বলে কিছু হয় না। ব্যাপারটা হচ্ছে হ্রস্ব ই, দীর্ঘ ই। হ্রস্ব মানে ছোট, দীর্ঘ মানে লম্বা বা বড়। তাহলে বালিকা বানান হচ্ছে বয়াকার, লয় হ্রস্বই কয়াকার। এই যে হ্রস্বই, আপনি যখন আপনি ধরুন আপনার বাড়ির পাশ মানে আপনার বন্ধু বান্ধব বা যে যে কারোর কাছে আপনি যদি উচ্চারণ করবার সময় হ্রস্বই বলেন, বাবা কি বললি, এর মানে মানে এবার বেশি শুদ্ধ ভাষা বলে এরকম করে আবার আপনাকে একটু ডিসকারেজও করতে পারে। কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনাকে ওই সঠিকটাই বলতে হবে। বয়াকার লয় হ্রস্বই, নট হস্যি। আমরা আমরা যেমন কম কাজ করে বেশি ফল নেবার লাভ করি, আমাদের যে ভিতরের যে যন্ত্রাংশগুলো মুখের মধ্যে যারা আহ, কথা বলে আর কি, জিভ, দাঁত, তালব্য, সমস্ত কিছু এরা আর কি, যাদের মাধ্যমে আমরা কথা বলি, তারাও কিন্তু কম খাটতে চায়। তাই হ্রস্বই বলতে গেলে যে কষ্টটা হয়, তার থেকে আমরা হস্যি বলাটা আমাদের কাছে সহজ, তাই আমরা বলি। কেমন? এবার ধরুন বলা হলো যে নয়ে দীর্ঘি। দীর্ঘি বলে কিছু হয় না। দীর্ঘই, দন্তের নয়ে দীর্ঘই র, নীর, তবেই উচ্চারণটা স্পষ্ট হচ্ছে। আচ্ছা, এবার হস্যু দীর্ঘু একইভাবে। হস্যু দীর্ঘ বলে কিচ্ছু হয় না। কি হয়? হ্রস্ব উ, দীর্ঘ উ, একটা ছোট উ আর একটা বড় উ, হ্রস্ব উ, দীর্ঘ উ। এইবার তাহলে আপনাদের যখন কোনো বানান জিজ্ঞাসা করবে, হতে পারে বানানটি খুবই সহজ, আপনি দেখছেন বাহ কমন বানান পেয়ে গেছে, বালিকা বানান জিজ্ঞাসা করলো, একজনকে করেছে বালিকা বানান, কেন জিজ্ঞাসা করেছে জানেন? সবাই জানে বালিকা বানান কি, লিখতে দিলে সবাই পারবে। কিন্তু যখন জিজ্ঞাসা করছে না, তখন আপনি বয়াকার লয় হস্যি না হ্রস্বই বলছেন, এইটা কিন্তু ম্যাটার করবে। ঠিক আছে? বা ধরুন সুন্দর বানান জিজ্ঞাসা করেছে একজনকে, দন্তেশয় হস্যু নাকি হ্রস্বউ, সেইটা কিন্তু ম্যাটার করছে। তাহলে এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এবার মধ্যাহ্ন। হোয়াট ইজ মধ্যাহ্ন? মধ্যাহ্ন বলে কোনো অক্ষর নেই আমার বাংলা বর্ণে আর কি। তাহলে কি আছে? উচ্চারণটা হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্য। কেমন? মধ্যাহ্ন না, মূর্ধন্য। তালবস্য। তালবস্য কি? তালবস্য বলে কিছু হয় না। তালব্য স। তালব্য, এই যে তালব্য, তালব্য স, তালব্যের দ্বারা যে স তিনটি স, তালব্য স, তালবস্য না। তাহলে একটা হয়তো জিজ্ঞাসা করেছে বানান যেখানে তালব্য স আছে এবং আপনি তালবস্য বলছেন, এগুলো কিন্তু ঠিক নয়। কেমন? এগুলো লক্ষ্য রাখতে হবে। কেন লক্ষ্য রাখতে হবে? তার কারণ হচ্ছে, ধরুন আপনি ইন্টারভিউ দিলেন এবং আপনার আগের পরের যে কোনো একজন ইন্টারভিউ দিল, একদম সমমানের ইন্টারভিউ দিয়েছেন, আপনিও 10টার মধ্যে 10টা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, খুব সপ্রতিভ আপনি, সমস্ত কিছু ঠিকঠাক আছে, আপনার আপনার আগের জন্য ঠিক তাই, সমস্ত কিছু ঠিকঠাক, পার্সোনালিটি টেস্ট যেটাকে বলা হয় সেটাও সেটাতেও ঠিকঠাক করে উতরেছেন, আপনার ব্যক্তিত্ব খুব সুন্দর, যোগ্যতা খুব সুন্দর, সমস্ত কিছু দিক থেকে দুইজনের ইন্টারভিউ ঠিকঠাক। কিন্তু আপনার আগের জন তালব্য স বলেছে, মূর্ধন্য বলেছে, হ্রস্বই বলেছে, দীর্ঘই বলেছে, আর আপনি হস্যু দীর্ঘ, হস্যি দীর্ঘি, মধ্যাহ্ন, তালবস্য এইসব বলেছেন। আপনার কি মনে হয় দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না? আপনি সমস্ত উত্তর দিয়েছেন, সেও সমস্ত উত্তর দিয়েছে। আপনার কি মনে হয় যে এর মধ্যে কোনো মার্কের হেরফের হবে না? অবশ্যই হবে। ইন্টারভিউ গেম চেঞ্জার। ইন্টারভিউয়ে যা ইচ্ছা হতে পারে। 0.25 এর জন্য অনেক কিছু হয়ে যেতে পারে। ১ নম্বর তো অনেক বেশি হয়ে গেল। তাহলে এগুলো লক্ষ্য রাখুন। আপনি যখন নিজে জানবেন, তাহলেই আপনি আরেকজনকে শেখাতে পারবেন। আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হতে চাইছেন, আপনাকে তো এগুলো শেখাতে হবে তো।
আপনি যখন বর্ণশেখা থেকে তালবস্য বলবেন, আর একজন ম্যাডাম বা আর একজন স্যার সে যখন তালব্যস্য পড়াবে, দুটোর মধ্যে পার্থক্য তো থাকবেই বস। এবং তারা তো সেটা যাচাই করবেই যারা ইন্টারভিউ নিচ্ছে, তাই না? তাহলে আপনাকে সঠিক উচ্চারণটা জানতে হবে। এই তালবস্য, মধ্যাহ্ন, এই উচ্চারণগুলো আজকে থেকে বন্ধ, ঠিক আছে? কারণ নিজে জানলে তবেই দেখুন, না জানাটা অন্যায় কিছু নয়, না জানাটা অন্যায় কিছু নয়। কেউই মানে সব কিছু জেনে বসে নেই। ইন্টারভিউ যারা নিচ্ছেন তারাও সব কিছু জেনে বসে নেই, কিন্তু কিন্তু আপনি যখন মানে ভুলটা জানছেন, আপনি তো শেখাবেনও ভুলটা। তো না শেখানোর থেকে তো ভুল শেখানো আরও খারাপ। তাহলে আপনি তো তালবস্য শেখাবেন, আপনি তো মধ্যাহ্ন শেখাবেন, আপনি তো হস্যি দীর্ঘি এগুলো শেখাবেন। এগুলো একদম কখনোই নয়, ঠিক আছে? এগুলো আপনাকে কিন্তু ইন্টারভিউ পিছিয়ে দেবে। আপনি সব কিছু ঠিকঠাক আছে আপনার, তবুও কিন্তু আপনি ইন্টারভিউ পিছিয়ে যাবেন। এগুলো কিন্তু বেসিক জিনিস, এইগুলো না জানলে কিন্তু খুব মুশকিল। অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত রেডি করেছেন? অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে সমস্ত বর্ণগুলো আছে আপনাদের কিন্তু পুরোটা মুখস্থ ধরতে পারে। এটা শুনতে খুব হাস্যকর লাগতে পারে, কিন্তু আপনি তো শেখাবেন বাচ্চাদের। আপনি যদি নিজেই না জানেন তাহলে কি করে শেখাবেন? কতগুলো ব আছে, এবং এই যে দুটো ব আছে, তো দুটো বয়ের একটা উদাহরণ দিতে বললো যে একটা ওয়ার্ড বলো যেখানে দুটো বই আছে। যেরকম নবাব যদি আমি বলি, একটা ব ডব্লিউ দিয়ে উচ্চারণ হতে পারে, আর একটা ব কিন্তু বি। যেরকম নবাবকে আমরা নবাব, নবাব, এই যে ওয়া ওয়া নবাব, হ্যাঁ? তাহলে একটা ব কিন্তু ডব্লিউ, আর একটা ব কিন্তু বি। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু জানতে হবে। ঢয়ে শূন্য রয়ের উচ্চারণ কেমন হয়? একটা তো র, একটা র, আর একটা ঢয়ে শূন্য র, তার উচ্চারণ কি হয়? ধরুন আমি যদি বলি যে আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই, এই যে আষাঢ়ের মেঘে, উচ্চারণটাও দেখুন, আষাঢ়ের বলছি না, আষাঢ়ের। একটা 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 হয়ের একটা ব্যাপার আছে, দেখুন ভালো করে। আষাঢ়ের মেঘে, আষাঢ়ের, আষাঢ়ের, আষাঢ়ের বলছি না, আষাঢ়ের, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই। উচ্চারণ, ঢয়ে শূন্য ঢয়ের একটা আলাদা উচ্চারণ রয়েছে। হ্যাঁ, এখনকার দিনের গান গাইতে গেলে আধুনিক বিভিন্ন ব্যান্ড সঙ্গীত যারা গান, তারা রকে র উচ্চারণ করে, রকে র উচ্চারণ করেন, দিয়ে আধুনিক সাজার চেষ্টা করেন। আর ঢয়ে শূন্য র বলে যে কিছু একটা আছে, ওদের অভিধানে সেটা নেই আর কি, ঠিক আছে? হ্যাঁ, তো তোমারকে বলে তোমার, তোমার এরকম করে উচ্চারণ করে, তোমার নাম কি এরকম করে উচ্চারণ করে। হ্যাঁ, আবার যেখানে আহ, মানে বাড়ি, গানের মধ্যে আছে বাড়ি, সেটাকে আবার একটু স্টাইল করে বাড়ি হয়ে যায় আর কি, ঠিক আছে? চরণও ধরিতে, হ্যাঁ, এরকম ব্যাপারটা হয়ে যায়। তো ওই সেটা করবেন না আর কি। হ্যাঁ, উচ্চারণ ঠিক রাখবেন। র, র, ঢ, তিনটে উচ্চারণ ঠিকঠাক রাখবেন যদি উচ্চারণ করতে দেয়। এগুলো 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 তো প্রিপারেশন নিয়ে হয় না। এগুলোকে ভেতরে যদি আপনি না ধারণ করেন, তাহলে এগুলো কোনো মতেই হবে না। এবং এর জন্যই সত্যি সত্যি মানুষ যত ছোটবেলা থেকে ধরুন ভালো গান শুনবে, ভালো উচ্চারণ শুনবে, উচ্চারণ করবে, পেপার পড়বে জোরে জোরে, উচ্চারণ ঠিক করবে, তাদের কিন্তু সমস্ত কিন্তু এইগুলো প্লাস পয়েন্ট। আমরা ভাবি না যে সবসময় ওই যে পড়াশুনো মানে যে কি বলবো, নম্বর আর কি। হ্যাঁ, খবরের কাগজ পড়ে কি হবে, বই পড় নম্বর পাবি। খবরের কাগজ পড়লে কি হয়, সে ওই চাকরির পরীক্ষার সময় বোঝা যায়। এই যে এতগুলো ফ্রেজাল ভার্ব হচ্ছে শুনলাম, ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হয় না যদি আপনি পেপার পড়েন, ইংরেজি খবরের কাগজ রোজ যদি 10টা লাইন করে পড়েন। প্রিপোজিশন কোথায় কি হয় পড়াশোনা করতে লাগে না যদি সংবাদপত্র পড়েন। প্রত্যেক দিন 7টা থেকে 10টা সেন্টেন্স যদি আপনি পড়েন এবং তার বাংলা মানে করেন, কিচ্ছু লাগে না আর। এগুলো আমাদের করানো হয় না ছোটবেলায়, ঠিক আছে? এগুলোতে খামতি থেকে যায়। আশা করি আপনারা যারা পড়াশোনা করছেন, চাকরি পাবেন, তাদের যে নেক্সট জেনারেশন যারা, বা আপনারা যাদেরকে স্কুলে তৈরি করবেন, আশা করি এই জিনিসগুলো বলবেন যে খবরের কাগজ পড়তে হয়, বাংলা খবরের কাগজ জোরে জোরে পড়বো, উচ্চারণ জিভের জড়তা কাটাবো। হ্যাঁ, তার মধ্যেও ভুল থাকবে, সেগুলো আস্তে আস্তে শুধরে যাবে, কিন্তু না করলে কি হবে, জড়তা থেকে যাবে। করতে হবে এই কথাগুলো বলছি, মানে হঠাৎ হঠাৎ করে মাথায় আসছে যে এইটা তো বলা হলো না আপনাদের, ওইটা তো বলা হলো না, এটা হঠাৎ করে মনে পড়ে ওটা হঠাৎ করে মনে পড়ে, তাই মনে হয় যে কিছু কিছু ভিডিও করে একটু বলে দিই। এত ফ্র্যাঙ্কলি, এত ফ্রেন্ডলি আপনাদের যে এই জিনিসগুলো ধরে ধরে বোঝানো হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু সচরাচর পাবেন না। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগে, কেমন? চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদেরই লাভ হবে। এ ধরনের অনেক কিছু আসছে, অনেক কিছু আসবেও। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রচুর জিনিসপত্র নিয়ে আসছি সামনে।
আপনাদের ইন্টারভিউটা চলছে বলে আমি ইন্টারভিউয়ের উপরে সবথেকে বেশি কনসেনট্রেট করে আছি এবং সেইগুলো এত মানুষের এত রিকোয়ারমেন্ট যে এটা করে দিন, সেটা করে দিন, সেগুলো সব তৈরি করবার জন্যই খাটাখাটনি চলছে। আপনারা হয়তো দেখেন একটা 10 মিনিটের ভিডিও, কিন্তু ওই 10 মিনিটের ভিডিওর পেছনে আমার 4 থেকে 5 ঘন্টার, মিনিমাম 4 থেকে 5 ঘন্টার খাটনি থাকে। প্রথমত জিনিসটাকে তো তৈরি করা, স্ক্রিপ্ট রেডি করা, বিভিন্ন জায়গা থেকে ঘেঁটে ঘুঁটে, সেটা তো একটা থাকেই। তারপরে সেটাকে শ্যুট করে, এডিট করে, আপলোড করে, ট্যাগ লাগিয়ে, হ্যাঁ, থাম্বনেল তৈরি করে প্রচুর সময় লাগে। ঠিক আছে? তো সেইভাবে নিচ্ছি। আপনারাও চ্যানেলটিকে আপন করে নিয়েছেন, এটা ভাবতে খুব ভালো লাগে। হ্যাঁ? শুধুমাত্র রিপোর্টিং ভিডিও কিন্তু আমি বানাই না যে আজকে এই হবে, কালকে এই হবে, কবে কি হবে। এই ধরনের রিপোর্টিং ভিডিও প্রচুর ভিউজ হয়। প্রচুর ভিউজ। মানে আ একটা ভিডিও দিলে ২০-৩০ হাজারের নিচে, মানে একদিনে ২০-৩০ হাজার ভিউজ হয়ে যায়। ঠিক আছে? কিন্তু এই ধরনের মানে ভিডিওগুলো, এগুলো তো আ শুধুমাত্র যাদের প্রয়োজন তারাই দেখে এবং খুব বেশি মানুষের কাছে কিন্তু এটা গ্রহণযোগ্য হয় না। যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই দেখে। এই আছে, অনেক ভিডিও আছে জাস্ট ভাওতাবাজিতে, জাস্ট ক্লিক করানোর জন্য আরকি। আপনি খুলে দেখলেন কিছুই নাই ভিতরে। সেই ভিডিও আমি বানাই না, সেই ভিডিও আমি বানাবোও না। তাই এত কম সময়ে এত ইনফরমেশন যদি পেতে চান সুন্দর করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি কাজে লাগবে আপনাদের। এই আমার ফোন নম্বর, যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফোন করবেন না, হোয়াটসঅ্যাপই করবেন। হোয়াটসঅ্যাপে আপনাদের প্রবলেমটা জানিয়ে রাখবেন। আমি মোটামুটি ১ দিনের মধ্যেই সেগুলো সবাইকে ক্লিয়ার করে দিই, অডিও পাঠিয়ে বা ছোট, ছোট টেক্সট করে। ঠিক আছে? ভালো থাকুন। যে সাজেশনগুলো দিলাম মাথায় মাথায় রাখবার চেষ্টা করুন। ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে তাড়াতাড়ি।